কিরে মদনা, আরে গ্রামের খবর টবর কিছু রাখছিস তো নাকি? কার ঘরে সুখ কার ঘরে দুঃখ, কে কি অবস্থায় আছে জানিস তো? আগে কর্তামশাই, সব খবর আমার ঝুলিতে থাকে। কানাই নাকি একদিন খুব কষ্টে আছে, তার জমির ধানও নষ্ট হচ্ছে। ওইদিকে পশ্চিম পাড়ার বন্যায় সকলের ফসল ডুবে গেছে। তাই নাকি রে? কানাইটা বড়ই সহজ সরল মানুষ, কিন্তু সহজ মানুষ বেশি দিন টেকে না। আমি চাই গ্রামে কেউ যেন আমাকে পাশ কাটিয়ে চলতে না পারে, সেদিকে একটু লক্ষ্য রাখিস। ঠিকই বলেছেন কর্তা। এই কানাইকে যদি একটু চাপে রাখা যায় তাহলে সে আমার হয়ে মানে আপনার হয়ে চলবে। হ্যাঁ, কানাইকে আমি এখনো চাপে ফেলতে চাই না, সে সৎ মানুষ। তবে মনে রাখিস, দরকার পড়লে আমি কাকে কিভাবে চালাতে হয় ভালো জানি। মোড়ল মশাই, আপনার ইশারা হলেই কানাইকে আমি এমন ফাঁদে ফেলবো, তার নিঃশ্বাসও আপনার ছাড়া মানে আপনার দয়া ছাড়া চলবে না। মদন, আরে গ্রামের চালচিত্রটা আমার হাতের তালুর মতো। আমি জানি এ গ্রামের কোথায় কি হচ্ছে। তা আপনি কথাখানা মন্দ বলেননি। তোর কর্তা আমাকে গিয়ে বল, বেলা যে মাথার উপর উঠলো, আরে সকালের খাবার কখন দেবে? আগে কর্তা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, ঘরে যে তেমন বেশি খাবার আর মজুত নেই। এদিকে মাঠের ধানও সব বন্যায় শেষ। এখন বলো আমরা কিভাবে বাঁচবো? কি করব বলো কিন্নি, এ তো আমাদের নিয়তি। জমিতে যে আশায় বীজ ছড়ালাম, সব জল গিলে নিল। এখন বিধাতা যা করেন তাই হবে। তুমি শুধু ভাগ্য, নিয়তি আর এই কপাল কপাল বলো। এভাবে সংসার চলে? মেয়েদের স্কুলের ফিস, খাবার কোথা থেকে আসবে? মায়ের ওষুধটা কোথা থেকে কিনবো বলো? তাছাড়া নিজেদেরকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি? আমি যে চেষ্টা করি না এমন তো না সরলা, কিন্তু নদীর জোয়ারটাকে তো আমি আটকে রাখতে পারি না। তাহলে কার কাছে হাত পাতবা? মোড়লের কাছে? নাকি আবার ওই মদনের কাছে গিয়ে ধার চাইবা? এরা বারবার তোমার সাথে কি করে মনে নেই কিছু? প্রয়োজন পড়লে ধার তো চাইতেই হবে, কিন্তু ধার মানে তো নতুন বোঝা। এই বোঝা পরে বইতে যে আরো কষ্ট। তাহলে উপায় কি বলো? না খেয়ে মরবো? তুমি তো সারা জীবন এভাবেই চলছো, নীরব ভীরু মানুষের মতো। আমি চাই না আমার মেয়েটার জীবনও এমন হোক। কানাই, ও বাবা কানাই, ওষুধটা খুঁজে পেলি? মাথাটা যন্ত্রণা দিচ্ছে রে বাপ। এই দেখো, বলতে বলতেই ওষুধের বায়না শুরু। না মা, দোকান বন্ধ ছিল, কালকে আবার চেষ্টা করব। কাল? ঠিক আছে রে বাপ, কাল না হয় একটু খুঁজে দেখিস। কানাইদা, আরে ও কানাইদা, বাড়িতে আছো? এই দেখো কে এসেছে তোমাদের বাড়ি। সরলাদি, তোমরা বাড়িতে নাকি গো? এ কিরে সুদীপ, তোরা কবে এলি শহর থেকে? আজকে বিকেলই এলাম, ভাবলাম মাসির শরীরটা খারাপ, আর তোমাদের না দেখে কি থাকা যায়, তাই কোনো খবর না দিয়ে সোজা এসে হাজির হলাম। তা বেশ ভালো করেছিস। আয় আয়, ঘরে আয়। সুনিতা বৌমা, এসো এসো, ঘরে এসো। আপনারা তো খবরও দেন না। শুনেছি গ্রামে বন্যা হয়েছে, তাই আপনাদের জন্য কিছুটা চিন্তায় ছিলাম। হ্যাঁ বোন, ক্ষেতে সমস্ত ফসল বন্যায় ডুবে গেছে। কষ্টেতে তো আছেই, তাও বিধাতার দয়ায় মাথার উপর একটা চাল তো আছে। তবে তোমাদের এবারের কষ্টটা চোখে পড়ছে কানাইদা, ঘরদোর সব কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কি করব বল ভাই, প্রকৃতির সঙ্গে লড়াই করার জোর আমাদের মতো গরিবের কই। তা অবশ্য ঠিক বলেছেন দাদা। আমরা এসেছি, আপনারা ভাববেন না। যতটুকু পারি পাশে থাকবো। বৌদি, রূপা কই গো? রূপাকে তো দেখছি না। রূপাই একটু আগেই ঘুমিয়ে গেছে, খানিক বাদেই উঠে পড়বে। চিন্তা করো না। আর উঠেই তোমাদের মাথা খারাপ করে দেবে, এই প্রশ্ন সেই প্রশ্ন, এই করে সারাদিন। বেশ ভালো তো। তা মাসি কেমন আছে এখন? ওই আছে একরকম। আয় ভাই, ঘরে চল, ঘরে যা আছে তাই দিয়ে দুমুঠো খেয়ে নে, পরে গল্প করা যাবে। ভাত ডাল হোক তাতে কি আসে যায় বলো দাদা, আপনজনের সঙ্গে থাকাটাই হচ্ছে আসল আনন্দ, তাই না? কে এলো রে? সুদীপ, বাবা তুই আসলি? হ্যাঁ গো মাসি, আমি
সুনিতাকে নিয়ে তোমাদের দেখতে এলাম। তা কেমন আছো মাসি? এই তো আছি রে, শরীরটা খুব একটা ভালো নেই রে। তা বৌমা, কি খবর, কেমন আছো? এই তো মাসি, ভালো আছি। তোমার শরীরটা তো বেশ খারাপ লাগছে। বুড়ো হার আর কত সুস্থ থাকবে গো মা। এসো মা, ঘরে এসো। আয় বাবা সুদীপ, ঘরে আয়। সুদীপ, এত দূর গ্রামে এসেছে, নৌকা করে নদীতে না ঘুরলে কেমন হয় বলো? আজ আমাকে নৌকা ভ্রমণে নিয়ে চলো না, প্লিজ প্লিজ সুদীপ। তুমি শহরের মেয়ে, নৌকা দেখেই ভয় পাবে। পড়ে গিয়ে যদি নদীতে ডুবে যাও তখন কিন্তু আমি নদীতে লাফ দিতে পারবো না, আগেই বলে রাখলাম। এমন কিছুই হবে না, আমাকে নিয়ে মজা করো না প্লিজ। আমি নৌকায় উঠতে চাই, আমাকে নিয়ে চলো না প্লিজ। ও কাকু কাকু, কাকি যখন নৌকায় উঠতে চাইছে তখন নৌকায় উঠাও না গো। আমি তো আছি, আমি কাকিকে ধরে রাখবো, তাহলে আর পড়ে যাবে না। ওরে পাকা বুড়ি, তুই কাকিকে বাঁচাবি? হ্যাঁ তো, এই দেখো আমি কত বড় হয়ে গেছি, আমি কাকিকে ধরে বসে থাকবো। আচ্ছা আচ্ছা, চল তাহলে। রূপা থাকতে আমাদের আর ভয় কিসের? কিন্তু এই নৌকার চালক কই, তাকে তো দেখছি না। ওই তো হারান জেঠুর নৌকা, তুমি চালিয়ে নিয়ে চলো, কিছু হবে না। হ্যাঁ সুদীপ, প্লিজ চলো, বেশি গভীরে যাব না, এই একটু ঘুরেই চলে আসবো। ঠিক আছে, চলো। ও মা গো, কেমন করে দুলছে তো নৌকাটা। সুদীপ, আমার ভীষণ ভয় করছে, মনে হচ্ছে আমি ডুবে যাব। কেন, নৌকায় উঠবার শখ মিটলো? ডুবে গেলে কিন্তু ভালো হবে। নদীর মাঝখানে মাছেদের সঙ্গে নাচতে পারবে। না না, একদম না, তুমি নৌকোটা ঘাটে ফিরিয়ে নাও, আমি আর পারছি না, আমার হাত পা কাঁপছে। ও কাকি, তুমি তো দেখছি মহাবিচু। এই দেখো আমি কত সাহসী, আমার একটুও ভয় করছে না। রূপা তো ঠিকই বলেছে, শহরে গাড়ি বাসে চড়তে সাহস থাকে, আর গ্রামে নৌকায় উঠলেই কান্না। তোমরা দুজনে মিলে আমাকে নিয়ে মজা করছো তাই না? আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাচ্ছি। মজা? কই না তো, আমরা মোটেও করছি না। আচ্ছা রূপা, তুমি বলো, আমরা কি মজা করছি? একটুও না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার একই সর্বনাশ হয়ে গেল। আমার নৌকা, আমার একমাত্র নৌকাটা কে যেন ঘাট থেকে চুরি করে নিয়ে গেছে। কি বলছিস কি রে হারান, নৌকা চুরি? এ আবার কেমন কথা? আরে আমার গ্রামে তো আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি ঠিকই বলছি মোড়ল মশাই, আমি ওই নৌকাটার ভরসায় সংসার চালাই, মাছ ধরি, মানুষ পারাপার করি। সেই নৌকা ছাড়া আমার ঘরে ভাত জুটবে না, আমি তো শেষ হয়ে গেলাম। আমাদের গ্রামে চোর ঢুকলো, কি সাংঘাতিক কাণ্ড গো! আরে করিস কি রে হারান, আগে এইভাবে কান্নাকাটি না করে নদীর আশেপাশে ভালো করে খুঁজে দেখ, কারোর দরকারে নৌকাটা কেউ দরকারে নিয়ে যেতে পারে। আমি সারা নদীর ঘাট খুঁজেছি মোড়ল মশাই, আমার নৌকাটা কোথাও নেই। আমি নিশ্চিত আমার নৌকা কেউ চুরি করেছেন। তুই এভাবে নিশ্চিত হয়ে কি করে বলছিস? তোর কি কাউকে সন্দেহ হয়? না না, তবে তবে আমার কানাইকে কিছুটা সন্দেহ হয়। কানাই? আরে না না, তোর কোথাও ভুল হচ্ছে হারান। এই দেখুন কর্তামশাই, আমি বলেছিলাম না, এই কানাইকে যতটা সহজ সরল ভাববেন ততটা সে নয়। আগে এত নাচিস না মদন, আগে দেখ আসলে কি ঘটেছে। না না মোড়ল মশাই, আপনি এর বিচার করেন, আমার নৌকা ফেরত দেন, আমি এই নৌকা ছাড়া মরে যাব। আরে কি চিন্তার বিষয় হলো তো। আরে আচ্ছা আচ্ছা, এভাবে কান্নাকাটি করিস না হারান, আমি দেখছি কি করা যায়। শাস্তি তো পেতেই হবে মোড়ল মশাই, না হলে গ্রামের নিয়ম ভাঙা শুরু হবে। তার থেকে বরং চলুন আমরা নদীর ঘাটে যাই, নিজের চোখে দেখি আসলে কি ঘটনা ঘটেছে। মদন কথাটা মন্দ বলেনি। চল রে হারান, নদীর ঘাটে চল, দেখি কি ঘটনা হয়েছে। ঠিক আছে মোড়ল মশাই, তাই চলুন। মোড়ল মশাই, আমার নৌকা তো এখনো নদীর ঘাটে নাই। আমার নৌকা তাহলে সত্যি চুরি হয়েছে, আমি শেষ মোড়ল মশাই, আমার কি হলো? শান্ত হও হারান,
আরে আজকে না হোক কালকে চোর ধরা পড়বেই। নৌকা গ্রামের বাইরে যায়নি। আরে এত বড় জিনিস চুরি করে কোথায় লুকাবে কোথায়? দাঁড়ান দাঁড়ান, ওই দিকে একটা নৌকা দেখা যাচ্ছে না? মনে হচ্ছে এইদিকেই যেন নৌকাটা আসছে। আর ওই তো ওইটাই আমার নৌকা মোড়ল মশাই। ওই নৌকা, ওরে ওরে ধরুন মোড়ল মশাই। আরে এই থামো তো, নৌকা তো এইদিকেই আসছে, এত অস্থির হচ্ছ কেন? কি সুন্দর নদী! অনেকদিন পর এত আনন্দ হলো, তাই না সুনিতা? আসলে অনেক আনন্দ হলো, যদিও মাঝে কিছুটা ভয় পেয়ে গেছিলাম, তবুও বেশ লেগেছে। ওই যে মোড়ল মশাই, ওইটা নৌকা, আমার নৌকা এই লোকটা নিয়ে গেছিল, ওকে ধরুন। ওই তো ওখানে দেখছি কানাইয়ের মেয়েটাও আছে, ওই ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ। কি বলছেন এসব? আমরা নৌকা চুরি করব কেন? এই নৌকা আপনার? আরে আমি তো ভেবেছিলাম গ্রামের কারো নৌকা হবে, এখানে বাঁধা আছে, তাই একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর কি। তোমরা কোত্থেকে আসছো? এই গ্রামে তোমাদের তো আগে দেখিনি। আমরা শহর থেকে এসেছি, কানাইয়ের মাসির ছেলে আমি। আমার বউ নৌকায় করে ঘুরতে চেয়েছিল বলে নৌকাটা নিয়েছিলাম। বিশ্বাস করুন, নৌকা চুরি করবার কোনো ইচ্ছে আমার ছিল না। বুঝেছি বিষয়টা। হারান, তুমি এমনি এমনি এত চেল্লাম চিল্লি করলে, বলেছিলাম না শান্ত থাকতে। এই নৌকা আমার রুজি রুটি, এভাবে কেউ না বলে নৌকা নিয়ে যায়? আপনি ছিলেন না তাই। ছিল না, অপেক্ষা করতে হতো, না বলে নিয়ে গেলে কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে, আমি তো জানি এটা হারান জেঠুর নৌকা। আমি কাকুকে বললাম জেঠু কিছু বলবে না, চলো আমরা যাই। মোড়ল মশাই বলেছিলাম না, দেখেছেন কানাইয়ের এই মেয়েটা, এরা কত সিয়ানা মাল। এতটুকু বাচ্চাকে এভাবে বলছেন কেন? ও এসবের কি বোঝে? দেখেছেন মোড়ল মশাই, দেখেছেন? চোরের মায়ের আবার বড় গলা। আমি কিচ্ছু জানি না, আমি এর ক্ষতিপূরণ চাই। সুদীপ, তোমাকে এর হিসেব দিতে হবে। অতিথি হয়েছ বলে ক্ষমা করা যাবে না। আমার ভুল হয়েছে, আমি সত্যিই জানতাম না এমন কিছু হবে। আমি শুধু সুনিতাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। আমার নৌকা ফেরত পেয়েছি ঠিকই, কিন্তু এর শাস্তি আমি চাই মোড়ল মশাই। আমাকে এর ক্ষতিপূরণ দিতে হবেই হবেই। তুমি এই নৌকার মালিককে এক্ষুনি ক্ষতিপূরণ দেবে 500 টাকা। ঠিক আছে মোড়ল মশাই, আমি দিচ্ছি। এবার যে যার বাড়িতে যাও। আর হ্যাঁ, তুমি ছেলে, কি যেন নাম তোমার? ও হ্যাঁ, সুদীপ। তুমি কিছু মনে করো না, আমি গ্রামের মাথা, আমাকে নানান কিছু দেখতে হয়। না না মোড়ল মশাই, ভুলটা আমারই হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, তোমরা এবার যাও এখন। কানাইদা, বড় বিপদ থেকে বেঁচে ফিরলাম গো। আমি তো কিছু বুঝতেই পারিনি। নৌকাটা যে হারান মাঝির তা জানতাম না। ঘাটে ফিরতেই সবাই আমাকে চোর বানিয়ে দিল। কি বলছিস কিরে তুই এসব? হারান মাঝির নৌকা চোর? আমি তো কিছুই বুঝতে পারছি না রে, ব্যাপারখানা খুলে বল দেখি। বলছি, তবে শোনো। আমরা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, সেখানে ঘাটে একটা নৌকা বাঁধা ছিল। সুনিতা বায়না ধরলো নদীতে যাবে নৌকায় করে। আমিও ভাবলাম একটু ঘুরে আসি, নৌকা আবার এখানেই রেখে দেব। ও মা, নৌকায় করে ঘুরে এসে দেখি হারান মাঝি চিৎকার করে বলছে আমি তার নৌকা চুরি করেছি। মদনও সবার সামনে আমাকে দোষ দিল। মোড়ল মশাই বলল গ্রামের নিয়ম ভাঙবার শাস্তি হবে। বিশ্বাস করো দাদা, আমরা তো জানতাম না এমন কিছু ঘটবে। আমরা তো শুধু একটু ঘুরতেই চেয়েছিলাম। এই মদন লোকটা খুব শয়তান লোক। আমি নিশ্চিত এই লোকই তিলকে তাল করেছে। কানাই, তুই কিছু কর বাবা। ওরা তো এই গ্রামের অতিথি মাত্র। অতিথিরা তো জানতো না এত কিছু হবে। সবকিছু মিটমাট হয়ে গেছে মাসি। মোড়ল বলল ক্ষতিপূরণ হিসেবে 500 টাকা দিতে, আমি তাই দিলাম। হারান মাঝি খুশি হয়ে গেল। দেখো না দেখো, সামান্য একটা ভুলের জন্য 500 টাকা দিতে হলো। এই হয়েছে গ্রামের লোকজনের অবস্থা। থাক দাদা, সবকিছু মিটে গেছে, এই অনেক। আমিও কান ধরছি, আমিও ভুলে এমন কাজ করব না আর। ঠিক আছে রে ভাই, আমি কি বলবো বুঝতে পারছি না, লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আরে দাদা, এতে তোমার কি দোষ বলো? ভুল তো আমাদেরই হয়েছিল। আচ্ছা হয়েছে, এখন এসব বাদ দাও। তোমরা ঘরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ গো, শুনছো? ভাবছি কাল সকালে অতিথিদের কি খাওয়াবো। আমাদের ঘরে তো আর কিছুই নেই, কি করি বলো তো?
আমিও শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম। ভাবছি সকালে কাজের সন্ধানে বের হব গো। সে না হয় বের হলো, কিন্তু ফিরতে ফিরতেই তো রাত পড়বে। তাহলে সারাদিন তাদের কি খাওয়াবো? কিছু একটা ব্যবস্থা করো গিন্নি, আমার যে মাথায় কিছু আসছে না। এই অভাব কষ্ট আর যে ভালো লাগে না। বিধাতা কবে এই কষ্ট থেকে মুক্তি দেবেন কে জানে। ঘরে যা আছে সব একসাথে মিলিয়ে কিছু একটা বানিয়ে দাও। দুধ আছে, ওই দিয়ে কিছু একটা বানিয়ে দাও। শহরের মানুষ ওরা সকালে ওই হালকা খাবারই খায়। দুপুরেরটা আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, তাই ভালো হবে। এবার ঘুমিয়ে পড়ো, সকালে তো কাজে যাবে বললে। ঠিক আছে, আমারও ভীষণ ঘুম পেয়েছে, ঘুমালাম গো। হ্যাঁ গো, হাটে রতন ভাইয়ের দোকানে একবার যাবা? সেখানে আবার কেন যাব? যদি বাকিতে একটা মাছ দিত। এতদিন সুদীপরা আসলো, সব বেলায় সেদ্ধ ভাত দিতে কেমন যেন লাগে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুমি এত চিন্তা করো না গিন্নি, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক আছে গো। হ্যাঁ, দেখেছো কতগুলো পুঁই শাক কেটেছি। এগুলো এখন হাটে বিক্রি করো। বিক্রি করে একটা মুরগি আনো। আজ অতিথিদের কিছু ভালো মন্দ রেঁধে খাওয়াই, কি বলো? ঠিক আছে গিন্নি, এটা তুমি একটা ভালো কাজ করেছো। আমি এখনই হাটে যাচ্ছি, আশা করি ভালো দাম পাবো। ঠিক আছে, তুমি শিগগিরই এগুলো বিক্রি করে বাজার আনো। এরপরে কাজের সন্ধানে যেও। কিন্তু গিন্নি, এই হাটে কি এই সকলের সময় লোকজন থাকবে? ভালো দাম পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে। ভালো দাম চাইলে কতটুকু ধৈর্য ধরতে হবে? সেই ধৈর্য নিয়ে কি আমি সবাইকে না খাইয়ে রাখবো? এই দেখো, আবার রাগ করছো কেন? আমি যাচ্ছি বাজারে, তবু রাগ করো না। রাগ কি সাধে করি গো? সকলের মুখে অন্ন দেওয়ার ভার যদি তুমি নিতে, তবে বুঝতে আমার অবস্থাটা এখন কেমন। বুঝি গো, বুঝি, সব বুঝি আমি। কিন্তু কি করব বলো, আমার যে করবার কিছু নেই। এখন এসব বাদ দিয়ে হাটে যাও। ও বাবা, আমার কাশির ওষুধটা আনতে পারবি? এইটুকু শাক বিক্রি করে আর কটা টাকা হবে মা? অতিথিদের খেতে দেব নাকি এসব করব বলুন তো? কিছুই তো মাথায় আসছে না। ও মা, তুমি রাগ করছো কেন? থাক বাবা, তোর ওষুধ আনতে হবে না। রাগ করিনি মা, কষ্টে এসব বলছি। কি করি বলুন তো? এত অভাব, এত কষ্ট, সব সময় কারে বা ভালো লাগে বলুন তো? একদিন সব ঠিক হয়ে যাবে গো মা। সেই দিনটা মনে হয় আর জীবনে আসবে না মা। আচ্ছা, আমি হাটের দিকে চললুম, দেখি কেমন টাকা আসে, তারপর যা যা হয় নিয়ে আসছি। দেখি আজকে কতটা শাক বিক্রি করতে পারি। ওপরওয়ালা তুমি দেখো গো, সবগুলো শাক যেন বিক্রি হয়ে যায় আজ। দাদা, নিজেদের কাছে শাক নাকি? হ্যাঁ দাদা, সকালে তোমার বৌদি কেটে গিয়েছে বিক্রির জন্য, একদম তাজা আছে। দেখে তো তাজা বলি মনে হচ্ছে। তা একাটি কত করে দিচ্ছ? এক আঁটি 10 টাকা দাদা, একদম তাজা শাক, নিয়ে যাও, বৌদি বেশ খুশি হবে। ঠিক আছে দাদা, আমাকে 3 আটি দাও। ঠিক আছে, এই নাও, এই নাও। আরে কানাই যে, আজকে দেখি পুঁই শাক নিয়ে এসেছিস। নতুন ব্যবসা ধরলি নাকি? তা বেশ ভালো হয়েছে। না গো দাদা, আমার বউ বাড়িতেই বুনেছিল, অনেক হয়েছে তাই কেটে দিয়ে বলল কিছুটা বিক্রি করে দাও। বেশ ভালো হয়েছে, দাও কিছুটা শাক দাও। আরে বাহ, এই সবগুলো শাক বিক্রি হয়ে গেল। গিন্নি তো মন্দ কিছু বলেনি, সকাল সকালই তো ভালো বিক্রি হলো। দাদা, আমাকে 2 কেজি সাইজের ভালো থেকে একটা মুরগি দাও তো। দাম কত পড়বে? নিশ্চয়ই দাদা, 2 কেজি 300 টাকা পড়বে। কিছু কম রাখা যায় না দাদা? গরিব মানুষ আমি, অনেক কষ্ট করে টাকা জোগাড় করলাম। কি যে বলি দাদা, আমি নিজেও গরিব মানুষ। আচ্ছা 20 টাকা কম দাও। আরে গিন্নি, আরে ও গিন্নি, রূপা মা, তাড়াতাড়ি এদিকে আয় রে মা। এই দেখ মা, তোমার জন্য একটা মুরগি এনেছি। ও বাবা, তুমি মুরগি এনেছো? বাবা জানো, আমি কখনো মুরগির মাংস খাইনি। এটা খেতে কেমন লাগে গো? আমি রেঁধে দেই, প্রাণ ভরে খেও মা, ঠিক আছে?
ঠিক আছে মা, আমি কিন্তু 2 পিস মাংস খাবো। খাবি রে মা, খাবি। তোকে আরো 1 পিস বেশি দেব, খুশি? হ্যাঁ মা, আমি অনেক খুশি। গিন্নি, মুরগি খানা ভালো করে রেঁধে ফেলো দেখি, আর সবার আগে আমার রূপ আমাকে খেতে দেবে। ও বাপ, বাড়ি আসলি? মুরগি এনেছিস বুঝি? হ্যাঁ মা, আজ অতিথিদের সামনে একটু ভালো মন্দ দিতে পারবো। এভাবে রোজ রোজ শুধু ভাত দিতে একটুও ভালো লাগে না। তো ভালো হয়েছে মা। মা, এই নাও তোমার ওষুধ। আমার জন্য ওষুধও আনছিস বাপ? ও কিছু টাকা বাঁচলো তাই নিয়ে আসলাম। ও মামা, তোমার আর কতক্ষণ লাগবে গো? আমার যে তর চলছে না। গিন্নি, তাড়াতাড়ি করো, সবার যে ভীষণ খিদে পেয়েছে। এই তো হলো, আর একটু পরেই খেতে দিচ্ছি। তোমাদের দেখছি আর তর্স হয়েছে না। মাংসে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা। গন্ধে পেটের মধ্যে গিয়ে কেমন যেন খিদে বেড়ে যাচ্ছে। এই তো মা, হয়ে এসেছে, আর একটু। এরপর আমি থালায় বেড়ে দিচ্ছি, তুমি প্রাণ ভরে খেও মা। কি রূপা, তুমি আজকে এত খুশি হয়েছো কেন? ঘটনা কি? আজ মা মুরগি রান্না করেছে। জানো কাকু, আমি কখনো মুরগির মাংস খাইনি, তাই আমি আজ ভীষণ খুশি। তুমি আজই প্রথম খাবে? এর আগে কখনো মাংস খাওনি? হ্যাঁ, আমি আসলে অনেক গরিব, তো তাই বাবা মুরগি আনতে পারেনি কখনো। ও ঠিকই বলেছে ভাই, আমাদের বাড়িতে আগে কখনো মুরগি আসেনি, আজই আসলো। বাহ, আজ তো তাহলে আমাদের রূপা বুড়ির ভীষণ আনন্দের দিন। হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের জন্যই আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে। রূপা মা, এভাবে বলতে হয় না মা। তুমি এদিকে এসো, আমরা দুজনে বারান্দায় মাদুর পেতে থালা বাটি একদম প্রস্তুত করি। তোমার মা আমাদের খেতে দেবে একটু পর। ঠিক আছে বাবা। মা গো, মুরগির মাংস খেতে যে অনেক মজা, আমাকে আরেক পিস দাও না মা। এই নাও মা, প্রাণ ভরে খাও। তুমি তৃপ্তি ভরে খেলেই যে আমারও তৃপ্তি হবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।